ভাবুন তো, আপনি রাতের অন্ধকারে চোখ বিজিয়ে দোয়া করছেন। মনে হচ্ছে দোয়া যেন আকাশে গিয়ে আটকে আছে, কোথাও যেন কবুল হচ্ছে না। কিন্তু আমি যদি বলি মাত্র 15 দিনের মধ্যেই আল্লাহ আপনার দোয়া কবুল করে দিবেন, হ্যাঁ, এটা শুধু গল্প নয়, বরং কোরআন হাদিসে বর্ণিত এক বাস্তব রহস্য। আজকের ভিডিওতে আমরা শুনব সেই অলৌকিক গল্প, জানবো হাদিসের রেফারেন্স, আর দেখব কিভাবে মাত্র 15 দিনের মধ্যে দোয়া কবুল করানো যায়। দোয়া হলো মমিনের অস্ত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মর্ম, অর্থাৎ দোয়া ছাড়া ইবাদত অসম্পূর্ণ। কিন্তু অনেকেই অভিযোগ করেন আমার দোয়া কবুল হয় না। আসলে দোয়া কবুলের জন্য কিছু শর্ত, কিছু রহস্যময় আমল রয়েছে, আর সেগুলো যদি ধারাবাহিকভাবে 15 দিন পালন করা হয়, তাহলে আল্লাহ তাআলা বান্দার দোয়া অবশ্যই কবুল করেন। এক হতাশ যুবকের কাহিনী। মদিনার কাছে এক যুবক ছিল, নাম ছিল আব্দুল্লাহ। জীবনের অনেক কষ্ট, ক্লান্ত হয়ে এক রাতে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর কাছে বহুদিন দোয়া করি, কিন্তু মনে হয় আল্লাহ আমার দোয়া শুনছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমল কণ্ঠে বললেন, আব্দুল্লাহ, তুমি কি জানো দোয়া কখন কবুল হয় না? যখন মানুষের অন্তর কলুষিত হয়, জবান গুনাহে ভরে যায়, আর রিজিক হারাম হয়। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি রহস্য শিখালেন। তা হলো, তুমি যদি 15 দিন নিরবিচ্ছিন্নভাবে কিছু আমল করো, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করতেই হবে। এখন প্রশ্ন হলো, নবীর দেওয়া সেই 15 দিনের দোয়ার রহস্য কী ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আব্দুল্লাহকে, প্রতিদিন ফজরের পর 100 বার ইস্তেগফার করবা, যে কোনো সময়ে 100 বার দুরূদ শরীফ পাঠ করবা, প্রতিদিন কোরআনে অত্যন্ত 1 পৃষ্ঠা তেলাওয়াত করবা, হারাম থেকে বেঁচে থাকো, বিশেষ করে রিজিকে হালাল নিশ্চিত করো, তাহাজ্জুদের সময় অত্যন্ত 2 রাকাত নামাজ পড়ো। তিনি বললেন, যদি তুমি এগুলো ধারাবাহিকভাবে 15 দিন করতে পারো, তবে আল্লাহ তোমার জন্য দোয়ার দরজা খুলে দিবেন, আর তোমার দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। আব্দুল্লাহর পরীক্ষা সেই 15 দিনগুলো। প্রথম দিন থেকেই আব্দুল্লাহ শুরু করলো। ভোরে ফজরের পর চোখে পানি নিয়ে 100 বার ইস্তিগফার করলো। প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করলো। রাতে তাহাজ্জুদে সিজদায় পড়ল, ইয়া আল্লাহ, আমার দোয়া কবুল করুন। প্রথম কয়েকদিন কোনো পরিবর্তন বুঝতে পারল না। 7ম দিনে তার মনে হতাশা এলো, কিন্তু সে নবীর কথায় ভরসা রেখে চালিয়ে গেল। 11তম দিনে তার অন্তর হালকা লাগলো, মনে হলো বুকে জমে থাকা ভার নেমে যাচ্ছে। 15তম দিনে অলৌকিক ঘটনা ঘটল। আব্দুল্লাহর দোয়া কবুলের মুহূর্ত। আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে একটাই দোয়া করছিল, যেন তার রণ মুক্ত হয়। 15তম দিনের রাত তাহাজ্জুদের সময় সে কাঁদতে কাঁদতে দোয়া করল। সকালে এক অপরিচিত ধনী ব্যক্তি তার কাছে এসে বলল, আমি স্বপ্নে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন আব্দুল্লাহর ঋণ শোধ করে দিতে। কীভাবে আল্লাহ তার দোয়া কবুল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে সাহাবাদের উদ্দেশ্যে বললেন, আল্লাহ দেরি করেন কিন্তু ফাঁকি দেন না। যে বান্দা ধৈর্য ধরে দোয়া করে, তার দোয়া কখনো বিফলে যায় না। দোয়া কবুলের 15 দিনের রোডম্যাপ। 1 থেকে 3তম দিন বেশি বেশি ইস্তিগফার ও গুনাহ ত্যাগ করা। 4র্থ থেকে 6ষ্ঠ দিন দরুদ শরীফ ও আল্লাহর স্মরণ করা। 7 থেকে 10তম দিনে তাহাজ্জুদের সাথে কান্না মিশিয়ে দোয়া করা। 11 থেকে 13তম দিনে কোরআন তিলাওয়াত ও অর্থ নিয়ে চিন্তা করা, এবং 14 থেকে 15তম দিনে আল্লাহর ওপর পূর্ণ ভরসা ও ধৈর্য ধারণ করা। তোমরা তোমাদের প্রভুকে ডাকো, তিনি কবুল করবেন। যে ব্যক্তি অধিক ইস্তিগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ দিয়ে দেন। দরুদ শরীফ বেশি পড়ো,
তাহলে তোমাদের দোয়া কবুল হবে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ হলো রাতের শেষ ভাগের নামাজ। দোয়া কবুল হতে সময় লাগে, কিন্তু 15 দিনের এই আমল মানুষকে আত্মাধিকভাবে বদলে দেয়। আল্লাহর বান্দার ধৈর্য, নিয়ত আন্তরিকতা দেখেন। গুনাহ থেকে বাঁচা এবং ইস্তেগফার দোয়া কবুলের মূল চাবিকাঠি। প্রিয় দর্শক, এখন আপনার হাতে সুযোগ। মাত্র 15 দিনে এই আমলগুলো করে দেখুন। আল্লাহর কাছে আপনার দোয়া কেঁদে কেঁদে পেশ করুন। দেখবেন কিভাবে আকাশের দরজা খুলে যায় আর রহমতের বৃষ্টি নেমে আসে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, তাতে অন্য ভাই বোনেরাও উপকৃত হয়। আর নিয়মিত ইসলামিক গল্প দোয়ার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন। আমিন।